পান্ডুয়ার হরলদাসপুর পঞ্চায়েতের কলুপুকুর গ্রামে বিগত 5 বছর ধরে ধান জমিতে পোল্ট্রি ফার্মের নোংরা জল চাষের জমিতে পড়ছে। এর ফলে চাষের ক্ষতি হচ্ছে, বিঘাকে বিঘা ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে গ্রামবাসীরা পোল্ট্রি ফার্মের মালিক কমল সাহাকে এই ব্যাপারে বলতে গেলে তিনি জানান, আমি এই ব্যাপারে আপনাদের কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। এই কথা শুনে গ্রামবাসীরা ক্রুদ্ধ হন। পরে তারা সাংবাদিকদের জানান। আসুন তারা কি বলছেন শুনবো। ব্যুরো রিপোর্ট, পান্ডুয়া। হ্যাঁ, এই বছরও সে একবারে যা তা অবস্থা, আজ প্রায় 150 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। তো ওনাকে বলে আমরা প্রতিবাদ। কলুপুকুর তারাজোলাল বিলছড়া মৌজায় অবস্থিত একটা পোলট্রি ফার্ম। বিগত কয়েক বছর ধরে 5 বছর ধরে ওই পোলট্রি ফার্মের কিছু মুরগির যে লিটার, নোংরা আবর্জনা, যে ড্রেনেজ, যে জলগুলো এই আমাদের যে জমির মালিক আমরা বা যারা চাষি মানুষ, যা গ্রামবাসী বৃন্দগণ যাদের জমি রয়েছে এখানে, এই তারাজোল বিলছড়া কলুপুকুর মৌজায় যে জমি, সেই জমিতে ওই ড্রেনেজ, ওই জমির পোলট্রি ফার্মের যে মালিক কমল সাহা যার নাম, তিনি করছেন কি, তার কোনো কাগজ কিছু নেই, তিনি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এগুলো করছেন, যেটা হচ্ছে ওই ড্রেনের জলগুলো পুরো জমিতে যাচ্ছে, জমির ফসলগুলো নষ্ট হচ্ছে। এরকমভাবে গ্রামবাসীরা কয়েক বছর আগে একবার বলেছিল, তাদের দাবিতে একবার কিছু ক্ষতিপূরণ দিয়েছিল কয়েকটা চাষিকে গোনাগুনতি, কিন্তু আর বাকিতে ক্ষতিও দেননি। ইভেন যেটা দেখা যাচ্ছে আজকে 17/9/2024 তারিখে আনুমানিক 11টা 30 মিনিট নাগাদ আমাদের গ্রামবাসী বৃন্দগণ তার সঙ্গে কথা বলতে যায়, যখন গেছে তখন তাকে বলে যে আপনি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। তখন উনি করেন কি, আমাদের গ্রামবাসী বৃন্দগণকে উনি হুইপ করেন, কিছু লোকজনকে নিয়ে এসে বলে আমি দেখে নেবো, আমার হাত নবান্ন পর্যন্ত, এবং উনি হুইপ করেন। তখন আমি আমার একটা গ্রামবাসী এবং আমার মামার বাড়ি কলুপুকুর এবং আমার নিজের বাড়ি বিলছড়া গ্রাম, আমারও জমি আছে এখানে, আমিও জমির মালিক। পরে আমি আইনজীবী, সেই জায়গাটা আমি আসছি। আমি তাকে পরিচয় দিই যে আমি একজন আইনজীবী, আমি প্র্যাকটিস করি, আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। উনি সেখানেও পর্যন্ত বলেন যে আমি কিছু ক্ষতিপূরণ দেবো না, আপনারা যা পারেন করুন, যেখানে যাবেন যান। ওনার হাত নাকি অনেক লম্বা। তাই আমি সাধারণ গ্রামবাসী, একটা সমাজসেবক হিসেবে সবার পাশে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি, একটাই কথা, যে এই যে অত্যাচার, এই নোংরাগুলো উনি নোংরামো করে যাচ্ছেন, অবৈধভাবে যে কনস্ট্রাকশন কাজ উনি করে যাচ্ছেন, এভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে যাচ্ছেন, আজকে সেইগুলোকে আমরা অভিযোগ জানিয়েছি। প্রশাসনের তরফ থেকে পান্ডুয়া থানার ওসি সাহেব তার পুলিশ অফিসারকে পাঠিয়েছিলেন, এবং আমাদের হরলদাসপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের যে আমাদের উপপ্রধান সাহেব, তিনি এসেছিলেন, তার সঙ্গে কথাবার্তা হয়, এবং তিনি বলেন যে লিগ্যালাইজ করতে। আমিও তাদেরকে বলি, আমার গ্রামবাসীজনকে বলি যে লিগ্যালাইজ যেটা লিগেলভাবে হবে সেটাই হবে, লিগেলভাবে যাওয়া হোক। তো সেই আজকে আমরা অভিযোগপত্র বা আমাদের যা করণীয় যেগুলো আছে আমরা সেগুলো করব। আমার নাম চন্দন চক্রবর্তী, আমি আইনজীবী।